চ্যাটজিপিটি দিয়ে ভাইরাল টপিক নির্বাচন। ভিউয়ার্স, আমি যদি আমার ওয়াইটি স্টুডিওতে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কয়েকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। যেমন প্রথম ভিডিওতে 40,000 ভিউ, এরপর 8,000 ভিউ, এরপর 7,900 ভিউ, এরকম মোটামুটি কয়েকটি ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছে। আর এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণে কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। এখন এই ভাইরাল হওয়ার টপিকগুলো আমি কোথা থেকে পেয়েছি, কোথা থেকে এই টপিকগুলো আমি নির্বাচন করেছি এবং এই টপিকে ভিডিও আপলোড করে এসইও করে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করবেন, ধরুন আমার এই রায়হান টেক চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। তো এখন এই চ্যানেলে সাধারণত আমি জিমেল সংক্রান্ত রিলেটেড যে টপিক রয়েছে সেই ভিডিওগুলো আমি বেশিরভাগ আপলোড করি। তো ধরুন এখানে আমি আজকে ভিডিও আপলোড করলাম যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এরপরে কালকে আমি আরও একটি ভিডিও আপলোড করলাম কীভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা আদার্স অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সবগুলো আমি এখানে আপলোড করলাম। এর পরবর্তীতে আমি কোন ভিডিও আপলোড করব, যখন একই ভিডিও যখন আমি বারবার আপলোড করব ইউটিউবে, তখন কিন্তু ভিউয়ার্সরা এটি আর দেখতে চাইবে না। যেমন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, দেখুন এখানে আমি প্রথমে যেটি আপলোড করেছিলাম নাম্বার ছাড়া জিমেল আইডি কীভাবে খুলব, যেখানে 40,000 ভিউ রয়েছে। এরপর আমি যদি এখানে ড্যাশবোর্ডে এসে এখানে কন্টেন্ট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আপনি সহজে বিষয়টা বুঝতে পারবেন। একই টপিকে যখন আমি আরও যে জিমেলের ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলোতে কিন্তু তেমন একটা ভিউ নেই। যেমন এই যে দেখুন 49 ভিউ, 25 ভিউ, 31 ভিউ, 23 ভিউ, 77 ভিউ, অর্থাৎ আগে থেকে কিন্তু এখানে ভিউ কম রয়েছে। তার কারণ কি, আমি একই ভিডিও বারবার আপলোড করার কারণে দর্শক কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু বারবার ভিডিওগুলো দেখছে না। কারণ আমি যখন আগে ভিডিওটা আপলোড করেছিলাম, যাদের প্রয়োজন ছিল তারা সেই ভিডিওটি দেখেছে, এখন তাদের প্রয়োজন নেই তাই তারা এটি দেখছে না। তো আমরা টপিকগুলো কোথা থেকে নির্বাচন করব, একই রিলেটেড অর্থাৎ জিমেল টপিকেই ভিডিওটা থাকবে, কিন্তু আমাদের যে টাইটেলটা কথা বলার ভিন্ন ভিডিওটা যাতে সেম না হয়, আলাদা ক্যাটাগরির হয়, সেটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সেটি আমি কীভাবে করব ভিউয়ার্স, আমি ভিডিওতে আপনাদেরকে পার্টে পার্টে দেখাবো। আজকের পার্টে আমি দেখাবো আপনি কীভাবে চ্যাটজিপিটি ইউজ করে ভাইরাল টপিক নির্বাচন করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি টাইটেল নির্বাচন করবেন চ্যাটজিপিটি দিয়ে। এভাবে ধাপে ধাপে আপনাদেরকে পার্টে পার্টে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ডেসক্রিপশন তৈরি করবেন, কীভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন, অর্থাৎ সঠিকভাবে এসইও করার জন্য, একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য চ্যাটজিপিটি কীভাবে কাজ করে সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখাবো চ্যাটজিপিটি ইউজ করে কীভাবে আপনি ভাইরাল টপিক নির্বাচন করতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে চ্যাটজিপিটির মাধ্যমে আপনি ভাইরাল টপিক নির্বাচন করবেন কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার একটি কথা ভিউয়ার্স, এখন যারা আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, আপনি যদি লক্ষ্য করেন আমার যে ওয়াইটি স্টুডিও চ্যানেলে আমি কিন্তু বেশিরভাগ জিমেল সংক্রান্ত ভিডিও কিন্তু বেশি আপলোড করি। আমি কিন্তু জিমেল নিয়ে কিন্তু বেশি ভিডিও আপলোড করি এই চ্যানেলে। তবে আপনি যদি এখানে আসার পরে আমি যদি এখানে মোস্ট ভিউতে ক্লিক করি, আমার যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু জিমেল সংক্রান্ত ভিডিও। আমার যে এই যে দেখুন নাম্বার ছাড়া জিমেল, এখানে কিন্তু 40,000 ভিউ, এরপরে নাম্বার ছাড়া যে জিমেল এটিও 8,000 ভিউ, চ্যাটজিপিটি কীভাবে, অর্থাৎ বেশিরভাগ ভিউ কিন্তু আমার এই জিমেলের মাধ্যমে এসেছে। তো আমি আজকে আপনাদেরকে জিমেল দিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে দেখিয়ে দেবো। ধরুন আমার এখান থেকে সমস্ত টাইটেলগুলো আমার লেখা শেষ, আমি কিভাবে জিমেল খুলতে হয়, পাসওয়ার্ড চেঞ্জ করে বা এই টপিকে আমি আর কোনো ভিডিও পাচ্ছি না বা কোনো টাইটেল আমি খুঁজে পাচ্ছি না। এখন আমাকে চ্যাটজিপিটি ইউজ করতে হবে। তো সেটি করার জন্য আমি চলে যাব এখন সরাসরি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে। তো কীভাবে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন খুলতে হয়, ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হয়, সে বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে চ্যাটজিপিটিতে আসার পরে আমি এখানে লিখে দিব জিমেল নিয়ে ভিডিও আপলোড করব, জিমেল নিয়ে ভিডিও আপলোড করব, এই টপিকে 10টা টাইটেল বানিয়ে দাও। চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম জিমেল নিয়ে ভিডিও আপলোড করব, এই টপিকে 10টা টাইটেল বানিয়ে দাও। এবং দেখুন লক্ষ্য করুন এখানে কিন্তু সে আমাকে 10টা টাইটেল কিন্তু সহজে বানিয়ে দিয়েছে। দেখুন ঠিক আছে, জিমেল সম্পর্কিত ভিডিওর জন্য এমন 10টা টাইটেল বানালাম যা ক্লিক পোটেনশিয়াল বেশি রাখে এবং মানুষ সাধারণত সমস্যার
সমাধান খুঁজে পেতে আগ্রহী হবে। দেখুন, এক নম্বরে রয়েছে জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন 2026 আপডেট। এই টপিকে কিন্তু এখন আমি একটা ভিডিও আপলোড করতে পারি। 2 নম্বরে রয়েছে ফোন ছাড়া জিমেল অ্যাকাউন্ট রিকভার করার সহজ উপায়। এর মাধ্যমেও কিন্তু আমি এখন একটা ভিডিও আপলোড করতে পারি। হ্যাক হয়ে গেলে জিমেল কীভাবে নিরাপদ করবেন এই টপিকেও আমি ভিডিও আপলোড করতে পারি। অর্থাৎ 10টা কিন্তু টাইটেল সে আমাদেরকে বলে দিয়েছে এবং সবগুলোই কিন্তু জিমেল রিলেটেড। আপনি লক্ষ্য করলে দেখবেন এই যে এক নম্বরে রয়েছে জিমেল, 2 নম্বরেও জিমেল, 3 নম্বরেও জিমেল, সবগুলো কিন্তু জিমেল রিলেটেড। অর্থাৎ জিমেল রিলেটেড কিন্তু টপিক আলাদা। আপনি দেখুন জিমেল রিলেটেড এখানেও কিন্তু জিমেল একটাতে প্রথমটাতে রয়েছে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কী করবেন এবং পরেরটাতে রয়েছে কীভাবে আপনি রিকভার করবেন। এরপরে রয়েছে হ্যাক হয়ে গেলে কী করবেন। অর্থাৎ সবগুলোই কিন্তু জিমেল নিয়ে ভিডিও। এখন আপনি যখন জিমেল নিয়ে ভিডিও তৈরি করেন তখন আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু জিমেলের ভিডিওগুলো বেশি দেখে বিধে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো এখন আপনি জিমেল নিয়ে যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন, আপনি জিমেল নিয়ে যে রিলেটেড যে টপিকেই ভিডিও তৈরি করেন না কেন, তারা কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু দেখবে এবং ভিউ বেশি আসবে। তো দেখুন, আমি যদি এখানে লিখে দিই ভাইরাল হওয়ার মতো একই টপিকে 10টা টাইটেল বানিয়ে দাও। তো দেখুন, আমি এখানে লিখে দিয়েছি ভাইরাল হওয়ার মতো একই টপিকে 10টা টাইটেল বানিয়ে দাও। এখনও কিন্তু সে আমাদেরকে লিখছে। ঠিক আছে, জিমেল নিয়ে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এমন 10টা টাইটেল বানালাম যা বাংলা প্লাস ইংরেজি মিশ্রিত, সংক্ষিপ্ত, চোখে ধরা এবং সমস্যার সমাধান দেখাচ্ছে। এরপরে যেমন রয়েছে এক নম্বর রয়েছে জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে এক ক্লিকে রিকভার করুন 2026। এই টপিকে কিন্তু আমি সহজে ভিডিও আপলোড করতে পারি, করলে আমার এটাতে কিন্তু ভিউ বেশি আসবে। এরপরে 2 নম্বর হচ্ছে ফোন ছাড়া জিমেল রিকভার সহজ ট্রিক দেখুন, হ্যাক জিমেলে ঠিক করুন 5 মিনিটে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ এখানে যে জিমেলগুলো রয়েছে সবগুলো টপিকে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো এবং সবগুলো কিন্তু জিমেল রিলেটেড। আপনি লক্ষ্য করলে দেখবেন সবগুলো কিন্তু জিমেল রিলেটেড এবং এই টপিকে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসবে। কারণ আমার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতেই কিন্তু তারা বেশি পছন্দ করে। তো এভাবে কিন্তু আপনি চ্যাটজিপিটির মাধ্যমে ভাইরাল টপিক কিন্তু নির্বাচন করতে পারবেন। এখানে আমি জিমেল দিয়ে দেখিয়েছি, আপনি যে জিমেল দিয়ে তৈরি করবেন তা কিন্তু নয়। আপনারা যারা যে রিলেটেড রয়েছেন, যেমন আপনি যদি ইউটিউব টেক চ্যানেলে ভিডিও আপলোড করেন সেখানে আপনি এখানে লিখবেন যে টেক রিলেটেড আমাকে ভাইরাল টপিক নির্বাচন করে দেয়, তখন চ্যাটজিপিটি আপনাদেরকে লিখে দিবে। অথবা আপনি কোনো কুকিং চ্যানেল নিয়ে কাজ করেন সেটাও যদি আপনি এখানে লিখেন সেটাও কিন্তু আপনি এখানে সহজে বের করে নিতে পারবেন। এখন দেখুন আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে যদি আমি লিখি এই টাইটেলগুলোর মধ্যে কোনটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন, আমি এখানে লিখে দিচ্ছি এই টাইটেলগুলোর মধ্যে কোনটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তো এখন এখানে সে কিন্তু আমাদেরকে সহজভাবে সুন্দরভাবে লিখে দিচ্ছে যে আসলে কোনগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, এই তারিখে থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এমন টাইটেলগুলো সে আমাদেরকে এখানে 4টা কিন্তু সাজেস্ট করেছে। এক নম্বর হচ্ছে জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে এক ক্লিকে রিকভার করুন 2026। তার কারণও কিন্তু সে আমাদেরকে এখানে লিখে দিয়েছে সরাসরি সমস্যা প্লাস দ্রুত সমাধান প্লাস 2026 আপডেট, এরপরে ইকুয়াল সার্চেও ভালো। এভাবে সমস্ত টাইটেল কিন্তু সে আমাদেরকে দিয়ে দিয়েছে 4টা। এখানে যে 4টা টপিক দিয়েছে 4টা টপিকে যদি আমি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে ভিউ বেশি আসবে এবং আমার এই চ্যানেলে যে ভিডিওতে যে ভিউগুলো বেশি রয়েছে এখানে এই সমস্ত টপিকও কিন্তু আমি ঠিক চ্যাটজিপিটির মাধ্যমে এভাবেই কিন্তু নির্বাচন করে এখানে ভিডিও আপলোড করেছি, যার জন্য আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউ বেশি এসেছে, চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং আমি কিন্তু এই চ্যানেলটাকে বর্তমানে ইনকাম করে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই চ্যাটজিপিটি ইউজ করে ভাইরাল টপিক কিন্তু নির্বাচন করতে পারবেন এবং এখানে দেওয়া যে টপিকগুলো আপনি দেখতে পাচ্ছেন এই টপিকে ভিডিও আপলোড করবেন, এসইও করবেন, টাইটেলে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে। অর্থাৎ ইউটিউব ইমপ্রেশন বেশি দিবে, ভিডিওতে ভিউ বেশি আসবে, আপনার চ্যানেলটি দ্রুত র্যাঙ্ক করবে, দ্রুত আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের পার্ট 1-এ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে ভাইরাল টপিকগুলো আপনি নির্বাচন করবেন। পরে নেক্সট স্টেপে আমি আপনাদেরকে আস্তে ধাপে আপনাদেরকে কীভাবে চ্যাটজিপিটির মাধ্যমে ডেসক্রিপশন নির্বাচন করবেন, টাইটেল নির্বাচন করবেন, এরপরে লং কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, ট্যাগ, থাম্বনেল নির্বাচন করবেন, আমি আপনাদেরকে পার্টে বলে দেবো। তা আজকের ভিডিওটি দেখে আপনারা কারা উপকৃত হলেন, কারা আপনার টপিক ভাইরাল যে টপিকগুলো রয়েছে সেগুলো নির্বাচন করতে পেরেছেন, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।